এই জামাত শিবির ধানমন্ডি 32-এ যাওয়া লাগে না। ওদের ভিতরে এই মনোপ্রশাসন আছে বা ওরা আগে থেকে সেট করে নিতেছে। এই 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আসলো, এই জামাতে শিবিরের কাজ হয়েছে এই খালি একটার দিকে আরেকটা লাগায় দেওয়া। ওরা এমন জায়গা থেকে ছোট গাছ থেকে এরকম বড় হয়েছে, এরকম বড় সরাইছে, এটা বলার মতো না। আপনি অনেক যে কোনো জায়গায় যাবেন ওদের লোক পাবেন, যে কোনো প্রতিষ্ঠানে যাবেন ওদের একটা না একটা লোক পাবেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট যা কিছু আছে প্রশাসন সহ সবের ভিতরেই জামাতের একটি দুইটা করে লোক বসায় নিছে। তেমন দেখেন 32 নম্বর যাওয়া লাগে না। আমার যে 7 জন লোক অ্যারেস্ট হয়েছে তারা মাঝ রাস্তার থেকে হয়েছে। ওরা তো 32 নম্বর যায় অ্যারেস্ট হয়েছে। ওরা মনে করেন এমন একটি কারিগর যে এই কারিগরের দেশ ধ্বংস করে। আর দেশ যারা ধ্বংস করে এরা সেই রকম ভাবেই প্রশিক্ষণ প্রাপ্ত। ওরা প্রশিক্ষণই সারা জীবন প্রশিক্ষণই করে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখছে, আমরা থাকতে পারবো সুখে। হয়তো দুঃখের চাইতে হয়তো কিছুটা সুখে থাকতে পারবো। ওদের হাতে দেশটা যায় নাই। ওদের হাতে যদি দেশটা যাইতো তাহলে একটা ছবি ছোটবেলায় দেখছিলাম, কিয়ামত থেকে কিয়ামত ছায়া ছবি। এই কিয়ামত থেকে কিয়ামত ছায়া ছবি অনেক ধ্বংস হয়েছে, কিন্তু আবার এই জামাত থেকে কিয়ামত হয়েছিল। ওরা মনে করেন চুপ গাপটি মারিয়া রয়েছে, করাইছে অন্য অন্য দল দিয়া। ওরা কাম কুকাম করে নাই। ওরা কয় ওই দলে করছে, সেই দলে করছে, ওই করছে, সেই করছে। আসলে কিন্তু মূলত ভাবে তারা শয়তান, তারাই করছে। কিন্তু আমাদের বুঝার ভুল, আমাদের বুঝার ভুল যে এরা কত বড় শয়তান। আপনি দেখেন কতগুলা লুচ্চা এই 24-এর পরে যে সব লুচ্চা গুলা ধরা পড়ছে, এই 16 বছরে 3 ভাগের 1 ভাগও ধরা পড়ে নাই। বেশিরভাগই লুচ্চা খারা, ওই লুচ্চারা। ওই লুচ্চারা সব জায়গায় লুচ্চামি করে। কিন্তু আপনি আমি হয়তো ডরায়া ভয়া কই না। যদি না কই তাহলে আমরা শেষ, আর যদি কই তাহলে জেলে। আমরা কোনটা করব? আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করি তাহলে ওদেরকে প্রতিহত করতে পারবো। ওরা একটা বিশাল আকারের কালনাক। ওরা যে দলে যাক টুক 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 করিয়া চাইব আর এই দলে বৈশা আপনার ঘরে বৈশা আর একটাকে ধ্বংসন করবো। কিন্তু ওরা যা চায় যে কোনো একটা গণতন্ত্রের দল ওরা ধ্বংসন করব, ওরা একটা দলের সাথে খেলবো। বুঝছেন? এটা আপনি আমি বা দেশ বা সরকার, দেশের সাধারণ জনগণ যদি না বুঝে তাহলে তো আমগো সমস্যা হবে। কিন্তু সব জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা এতদিন কেমনে ছিলাম, এখন কেমনে আছি, ভবিষ্যতে কেমনে থাকবো। আপনি 71 সাল ধরে হিসাব করেন না, 71 ধরে হিসাব করেন 24 সাল পর্যন্ত। এর ভিতরে অনেক সরকার আসা যাওয়া করছে। কোন সরকার কি করছে, কোন নেতার দল কি করছে, কোন কর্মী কি করছে, আপনি যদি এইটুকু হিসাব করেন তাহলে মনে করেন আপনারা সব রেজাল্ট পাইয়া যাবেন। আমি একটা দলকে সমর্থন করি, যদি আমার দলের কর্মীরা দর্শন করে তাহলে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। আপনি দেখেন যারা লুচ্চা ওদেরকে আটকায় রাখা যায় না। এই যে 24 সালের পরে থেকে আপনি ভাই কোন জায়গায় পাইছেন যে আওয়ামী লীগের লোক ওই জায়গায় দর্শন করছে? পাইছেন? আমি তো কোনো নিউজে দেখি না। ওরা আগের থেকেই শুরু, আগের থেকে সব কিছু করছে। আগে ষড়যন্ত্রের মূলে হয়েছে ওরা। কিন্তু আমাদের বুঝার ভুল।